আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলার কার্যকরী সভাপতি অসীমা পাত্র। অসীমাদি, আজকে ব্রিগেড যে সমাবেশ হয়েছে সেটা বিজেপি দাবি করছে যে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে প্রচুর লোকজন গেছে, তার প্রভাব ভোট বাক্সেও পড়বে। আপনার কাছে কি ইনপুট আছে? আমি একটা কথা ছোট করে বলছি। একটা কথা আছে না, প্রবাদ আছে না, যে বৃক্ষ তোমার পরিচয় কিসে? হ্যাঁ, সেটা হচ্ছে ফলে। তা 23 তারিখে তার রেজাল্ট বেরিয়ে যাবে। 23 তারিখে বুঝতে পারবে যে আরামবাগের বিজেপি কি সংগঠন আছে আর কি নেই, কাদের আছে। এরকম তো ওরা তো খুব খুশি আবহাওয়ায় রাতারাতি করছে। আর যখন দল বিজেপির দল বেরোচ্ছে তখন 5টা লোকও তাদের সাথে থাকছে না। কেন থাকছে না? দলের কর্মী কোথায় তাদের? আজকে এখন খুব সাংবাদিকদের কাছে, প্রেসের কাছে এই বিজেপির নেতারা না খুব নাটক করে আর কি। এই নাটকটা আমরা করতে পারি, কারণ পুরো মানুষ, এই বাংলার মানুষ, তার সাথে আরামবাগের মানুষ উন্নয়নের পক্ষে এবং মমতা ব্যানার্জির সঙ্গেই আছে, কারোর সাথে থাকবে না, সাংবাদিকদের সাথে থাকবে না। অসীমাদি, আজকে ব্রিগেডে যে লোকজন হয়েছে সে সম্বন্ধে আপনার কাছে কি খবর আছে? ওরা তো বলছে যে প্রচুর লোক হয়েছে, ঐতিহাসিক সমাবেশ বলে বিজেপি দাবি করছে। সকাল থেকে শোনো, আমিও নিশ্চয় মাইকে আওয়াজ পাচ্ছেন, আমি সকাল থেকে র্যালিতে বেরিয়েছি রত্নার দিকে নিয়ে। আমরা এখনো টিভি কিছু দেখার আমার টাইম পাইনি। সকাল 8টায় বেরিয়েছে, আমরা এখনো সেটা জানি না কি হয়েছে না হয়েছে। ওকে, অসংখ্য ধন্যবাদ তৃণমূলের কার্যকরী সভাপতি অসীমা পাত্র আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে।